ইউনিভার্সাল সাকসেস পয়েন্টের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি বর্তমান পরিস্থিতি এবং সেই বর্তমান পরিস্থিতির মূল কেন্দ্রবিন্দু যদি অনুসন্ধান করতে যান, সেখানে যেই কয়েকজন বিশেষ বিশেষ ব্যক্তিরা তাদের ভূমিকা পালন করছেন, কিন্তু সেই ভূমিকা জনসাধারণ মানুষের বোধগম্যের বাইরে, কিন্তু আপনি একটু চিন্তা করলেই সেই রহস্যের উন্মোচন করতে পারবেন। আজকে মন্দির মসজিদ, হিন্দু মুসলিম খ্রিস্টান এই নিয়েই যুদ্ধ চারিদিকে। এ ওকে দোষারোপ করছে আর ও একে দোষারোপ করছে। এইভাবেই কি চলতে থাকবে? আর এই বার্তাই কি আগামী প্রজন্ম বংশ পরম্পরায় বয়ে নিয়ে বেড়াবে? আসুন আমরা সত্য অনুসন্ধান করি। তাহলে সাধারণ মানুষ যিনি দুই বেলা খাওয়ার জন্য রুজি রোজগারে ব্যস্ত, তিনি কিন্তু মনোযোগ দেন না যে প্রকৃত ধর্ম কি। প্রকৃত ধর্মগ্রন্থগুলো কি বলতে চাচ্ছেন, সেই ধর্মগ্রন্থকে যারা অধ্যয়ন করেন, এই ভেবে সাধারণ মানুষ তাদের সাধারণ চিন্তাতে এই বিশ্বাসটা করেন যে কোনো বিশেষ ব্যক্তিরা বা কোনো বিশেষ ব্যক্তিগণ বোধহয় এই ধর্মগ্রন্থ বা প্রকৃত ধর্ম কি বলতে চায় বা ধর্মের উদ্দেশ্য কি, সেটি বোধহয় ওনারা জানেন। অর্থাৎ অন্যদিকে সাধারণভাবে বুঝতে গেলে আমরা সাধারণ মানুষ, আমরা এটি বিশ্বাস করি যে পুরোহিত, মৌলবী, পাদ্রী, বিশিষ্ট ব্যক্তিগণ বোধহয় ধর্ম সম্বন্ধে খুব অভিজ্ঞ এবং প্রকৃত ঈশ্বরের বাণী হয়তো তারাই জানেন। প্রকৃত ঈশ্বর, যিশু বা আল্লাহ, তাদের বাণী বোধহয় এনারা চিনেন। অতএব এনাদের বার্তা বা এনাদের আদেশই বোধহয় তাদের আদেশ। এটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তাই আজ এই পরিস্থিতি। কিন্তু প্রকৃতপক্ষে একটু শান্ত অবস্থাতে চিন্তা করুন। আজ আপনি বা আমি এই ধর্ম সম্বন্ধে বা প্রকৃত ধর্মের উদ্দেশ্য কি কি বলে গেছেন প্রত্যেকটি ধর্মগ্রন্থে, সেটি আমরা সাধারণ মানুষ জানি না, কিংবা জানার আগ্রহও প্রকাশ করি না। তাই এই পুরোহিত, মৌলবী আর পাদ্রীরা ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতে তারা তাদের স্বার্থ চরিতার্থ করছে সাধারণ মানুষের অজ্ঞানতার উপর ভিত্তি করে। কিন্তু আজ সেই সময় এসে গেছে, প্রত্যেকটি ব্যক্তিরই তার নিজ নিজ ধর্মের পুস্তক অধ্যয়ন করতে হবে। আর পুস্তক অধ্যয়ন করার পরে তার তাৎপর্য এবং সেই তাৎপর্য ওই ব্যক্তির, যিনি পড়ছেন, সেই ব্যক্তির জীবনের সঙ্গে কিভাবে জড়িত এবং কিভাবে তিনি তার পরিস্থিতিতে অ্যাপ্লাই করবেন, সেটি তার কর্তব্য বা ডিউটি।